অটোরিকশা চালক থেকে ভারত ক্রিকেটের উঠতি তারকা। ভারতের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা দল মুম্বাইয়ের পেস তারকা মোহাম্মদ জুনেদ খান আলোচনায় এসেছেন ভারতের ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট ইরানি কাপ 2024-এর সময়। ভারতের লখনৌ থেকে 127 কিলোমিটার দূরে জুনেদের গ্রাম। কৃষক পরিবারের সন্তান জুনেদ মাত্র 14 বছর বয়সে নিজের গ্রাম কনৌজ ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দেন ক্রিকেটের স্বপ্নকে ছুঁতে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহকারী হিসাবে আন্ধেরির এক জিন্স কারখানায় কাজ করতেন। সেখান থেকেও নিজের এবং পরিবারের আর্থিক যোগান দিতে না পারায় শুরু করেন মুম্বাইয়ের রাস্তায় অটো চালানো। 2015 থেকে 2018 অবধি এই পেশার সাথে জড়িত ছিলেন জুনেদ। জুনেদের স্বপ্ন ছিল ফাস্ট বোলার হওয়ার, আর সেই স্বপ্নেরই বাস্তবায়ন ঘটে 2019 সালে সঞ্জীবনী ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার পর। ভারতের বর্তমান সহকারী কোচ অভিষেক নায়ারের নজরে পড়ে যান জুনেদ। স্বপ্ন পূরণের যাত্রায় অভিষেক নায়ারের ভূমিকা ছিল বেশ। এক সাক্ষাৎকারে জুনেদ বলেন, ক্রিকেটের প্রতি আমার প্যাশন দেখিয়ে অভিষেক স্যার অটো চালানো বন্ধ করতে বলেন। ক্রিকেটে ফোকাস থাকার পরামর্শ দেন, সব রকম সহায়তারও আশ্বাস দেন। প্রথমে বোলিং স্পাইকওয়ালা বুট ছিল না, স্পোর্টিং রাবার স্টার্টস পরেই বল করতাম। অটো চালানোর লাইসেন্স থাকলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের নাম লেখানোর জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্ড ছিল না তার কাছে। সেই কার্ডেরই আবেদনের পর শুরু হয় কোভিড সংক্রমণ, ফলে আরও অপেক্ষা বাড়ে জুনেদের। বছর দুয়েক সবকিছু থমকে গেলেও হাল ছাড়েননি তিনি। জুনেদের স্বপ্নযাত্রার প্রথম সিঁড়িটি পাড়ি দেন যখন কলকাতা নাইট রাইডার্সের নেট বোলার হিসেবে অভিষেক হয় তার। এখানেও হাত ছিল তখনকার সময়ের কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ারের। কর্ণাটক টেস্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট বুচিবাবু ক্রিকেট টুর্নামেন্ট খেলার পর মুম্বাই ক্লাব ক্রিকেটেও অভিষেক হয় তার। ইরানি কাপে রেস্ট অফ ইন্ডিয়ার অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট তুলে নিজের অভিষেকটিও স্মরণীয় করতে ভুলেননি তিনি। আপাতত জুনেদের ফোকাস রঞ্জি ট্রফিতে। ধাপে ধাপে অগ্রসর হয়ে ভারতের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন তিনি। চান মোহাম্মদ শামির মতো বোলিং করতে। তবে আপাতত আসন্ন রঞ্জি ট্রফিতে 140-45 কিলোমিটার গতিতে বোলিং করার লক্ষ্য জুনেদের।